নমস্কার বন্ধুরা, আমি কৌশিক। আর আজকে আমি তোমাদের যে গল্পটি দেখাবো সে ক্লাস 3 ইংলিশ টেক্সট বইয়ের দ্য ওয়াইল্ডলি ফলোয়ার্স। এই চ্যানেলে আমরা তোমাদের বইয়ে থাকা গল্পগুলি অ্যানিমেশন ভিডিওর সাহায্যে প্রদর্শন করি। আর যদি আমার কাজ তোমাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অনেক কথাই হলো, এবার শুরু করা যাক দ্য ওয়াইল্ডলি ফলোয়ার্স গল্পটি। এক সময় একটা বড় জঙ্গলে এক সিংহ শাসন করত। তার 3জন অনুগামী ছিল। তারা হলো কাক, শেয়াল এবং বাঘ। তারা সিংহরাজের সঙ্গেই থাকতো এবং সব সময় তার প্রশংসা করত। সিংহটি শিকারে যেত। সে প্রতিদিন একটা পশুর শিকার করত এবং তাকে মেরে খেয়ে ফেলত। তারপর পড়ে থাকা খাবারগুলো তার অনুগামীরা খেত। একদিন সেই অনুগামীরা জঙ্গলে একটা উটকে দেখল। তারা কখনো এর আগে কোনো উটকে দেখেনি। ফলে অনুগামীরা উটটির সঙ্গে বন্ধুত্ব করে নিল। এমনকি তারা তাকে সিংহের সঙ্গে দেখা করার জন্য নেমন্তন্ন জানালো। তাই উটটি সিংহের গুহায় এলো। উটটার কুচ সিংহকেও খুব আকর্ষিত করলো। তাই সিংহ বলল, সুস্বাগতম আমার বন্ধু, তুমি এখন আমাদের সঙ্গে এখানেই থাকতে পারো। ধন্যবাদ মহারাজ। চিরকালের জন্য আমি আপনার বিশ্বস্ত অনুগামী হয়ে থাকব। তারপর তারা সবাই সুখে সে সিংহের গুহায় থাকতে লাগলো। একদিন হঠাৎ সিংহটি অসুস্থ হয়ে পড়ল, যার ফলে সে আর শিকারে যেতে পারত না। তাই খাবার জোগাড় করাও কঠিন। শেয়াল, বাঘ আর কাক খুবই অলস ছিল, তাই তারা খাবারের সন্ধানে বেড়াতো না। ধীরে ধীরে তারা পাতলা এবং দুর্বল হয়ে পড়ল। কেবলমাত্র উটটি মোটা হতে থাকলো, কারণ সে কেবলমাত্র ঘাস পাতা আর ফলমূল খেত। উটটিকে ধীরে ধীরে মোটা ও বড় হতে দেখে পুরনো 3জন অনুগামীরা রেগে গেল। কাক শেয়ালকে বলল, ওটা বেশ বড় ও মোটা হয়েছে। ও আমাদের এক সপ্তাহের খাবার হতে পারে। শেয়াল ও বাঘ কাকের কথায় রাজি হলো। তখন কাকটি সিংহের কাছে গিয়ে বলল, মহারাজ, আমি আপনাকে এইভাবে ক্ষুধার জন্য মরতে দেখতে পারবো না। আমরা আপনার জন্য খাবার আনতে পারিনি। দয়া করে আমাকে খেয়ে নেন। বড় কি, একদম নয়। তুমি কয়েক বছর ধরে আমায় সেবা করেছো, আমি কখনোই তোমাকে খেতে পারবো না। আমার জীবন আপনার মহারাজ, আমাকে দয়া করে খেয়ে ফেলুন। সিংহ আবার তাকেও না বলল। তখন বোকা উট ভাবল তাকেও এরকম কিছু বলা উচিত। তাই সে বলল, মহারাজ, দয়া করে আমার জীবনটি আপনার জন্য বলিদান করতে দিন। ঠিক তখনই বাঘ ও সিংহ একসাথে উটের ওপর চেপে পড়ল। তারপর তারা 4জনে পেট ভরে খাবার খেল। কিন্তু সিংহটি চিরকালের মতো তার একজন বিশ্বস্ত অনুগামীকে হারালো।